হাই এভরিওয়ান, কেমন আছো সবাই? আমি জয়িতি চলে এসেছি আবারও একটা নিউ ভ্লগ নিয়ে। সকলেই জানো কয়েকদিন আগে সরস্বতী পুজো গেছে, তো ওই দিন সকাল সকাল উঠে অঞ্জলি দিয়ে আমরা কিছু খেয়ে বেরিয়ে পড়েছিলাম ঘুরতে। তোমাদেরকে এখন বলবো না কোথায় যাচ্ছি, কিছুক্ষণ পর হয়তো তোমরা নিজেরাই বুঝে যাবে আমি কোথায় যাচ্ছি। রাস্তা দেখে হয়তো তোমরা ধরে ফেলেছো আমি কোথায় যাচ্ছি। তো আমি চলে গেছিলাম ইকো পার্কে, তোমরা ঠিকই ধরেছো। তো পার্কিংয়ে 50 টাকা দিয়ে বাইক রেখে আমরা চলে যাচ্ছি টিকিট কাটতে। ইকো পার্কে ঢোকার টিকিটের মূল্য 30 টাকা। 30 টাকা দিয়ে টিকিট কেটে আমরা ঢুকে পড়েছি ইকো পার্কের ভিতরে। চলো তাহলে দেখাই ভিতরে গিয়ে আমরা কি কি করলাম। আমরা ঢুকেছিলাম 1 নম্বর গেট থেকে। প্রথমে ঢুকে একটা বাগান ছিল। বাগানটি ফুল গাছ, বিভিন্ন রকমের ফল গাছ দিয়ে সাজানো ছিল। দেন এই পুরো লেকটা জুড়েই ইকো পার্ক রয়েছে। এই যে দেখতে পাচ্ছ জলে জলে ভাসার এগুলো, এগুলোতে ছেলে মেয়ে উভয়ে উঠতে পারে, পার হেড 150 টাকা করে। ওটার খুব ইচ্ছে ছিল কিন্তু শাড়ি পরে থাকার জন্য উঠতে পারলাম না। তারপরে এই বোর্ডগুলো ছিল। শিকারা বোর্ডের মূল্য 300 টাকা, আর প্যাডেল বোর্ডের মূল্য হচ্ছে 200 টাকা। শিকারা বোর্ডে 5 বছরের নিচে বাচ্চারা উঠতে পারবে না, আর প্যাডেল বোর্ডে 15 বছরের নিচে বাচ্চারা উঠতে পারবে না। আর এই যে সমস্ত রাইড রয়েছে, এখানে সাইকেলিংয়েরও রাইড রয়েছে। সব রাইডের হচ্ছে 30 মিনিট করে সময়। পুরো মন্ত্রমুগ্ধ করা ভিউ। তারপরে এই ফোয়ারাটা দেখুন কত সুন্দর দেখতে, সামনাসামনি খুব সুন্দর লাগছিল। তারপর এখানে ছিল দেবী দুর্গার এই মূর্তিটা। তো খুবই সুন্দর, কিন্তু আমার একটা জিনিস খারাপ লাগে যে কিছু ছোট বাচ্চা মূর্তিটার ওপর থেকে খেলছে। তো প্যারেন্টসদের কাছে অনুরোধ, আপনি যেই ধর্মেরই হন না কেন, নিজের বাচ্চাদের একটু প্লিজ সকল ধর্মের সব দেবদেবীদেরই সম্মান করতে শেখান। অনেকটা লেট হয়ে যাওয়ার কারণে আর কিছু শ্যুট করা হয়নি। আজকের জন্য টাটা, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।